নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমাদের তিন দিদির হেসেলে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা একটা বাঙালিদের খুব জনপ্রিয় রেসিপি এখানে তৈরি করে দেখাবো। সেটা হলো ভেটকি মাছের পাতুরি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। এখানে আছে পাতুরির জন্য ভেটকি মাছের ফিলে। আমি মাছগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে ফর্ক দিয়ে একটু ফুটো করে নিয়েছিলাম। তারপর একটু নুন আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক মতো। আর উপকরণ আমাদের লাগবে, এই যে দেখুন, এখানে আছে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর নারকেল কুড়োনো। আর আছে পাতুরিগুলো মোড়ার জন্য কলা পাতা আর কিছু সাদা সুতো কেটে নিয়েছি। এই হলো আমাদের উপকরণ। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা মশলাটা বেটে নেব। তার জন্য একটা মিক্সির জার আনতে হবে। দিদি একটা জার আনো। আচ্ছা, আমাদের এখানে মোট 12টা পাতুরি হবে। দিদি তুমি সেই অনুযায়ী আন্দাজ করে মশলাগুলো নিয়ে নাও। তাহলে সাদা সর্ষে নেওয়া হলো 3 চামচ মতো, কালো সর্ষেও 3 চামচ। এবার নেওয়া হচ্ছে পোস্ত, 2 চামচ পোস্ত নিয়েছে দিদি। নারকেলটা আন্দাজ মতো দেওয়া হলো। কাঁচা লঙ্কা একটু দেবে তো, বেশি দিও না, বেশি ঝাল না হয়ে যায়, কারণ আমরা গোটা কাঁচা লঙ্কা দেবো তো। ঠিক আছে, নুন বা হলুদ কি এর সঙ্গে দেবে? ঠিক আছে। এই যে আমাদের মশলাটা বাটা হয়ে গেছে। একটা জিনিস আপনাদের বলে দিই, আমাদের পরে মনে হচ্ছিল মশলাটা একটু কম হতে পারে, তো সেই জন্য না আমরা আরও 1 চামচ করে সাদা আর কালো সর্ষে আর 1 চামচ পোস্ত আমরা মিশিয়ে নিয়েছি, আর তার সঙ্গে 1/2 চামচ নুনও দিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি যেটা করেছিলাম, মাছের পিসগুলো ভিনিগারের থেকে ভালোভাবে চেপে চেপে ভিনিগারটা বের করে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি এই মশলার মিশ্রণটা দেবো। আচ্ছা, মশলাটা মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরও 1/2 চামচ নুন দিলাম, আর 1/4 চামচের 1/2 চামচ হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। নুন আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিই। তেল মাখানি চলতেছে। তেল মাখাচ্ছি পাতায়। গেল, পরে আবার মাখাবো। এবার অন্য। আচ্ছা, সব মশলা আর নুন হলুদ মাছের সাথে মাখানো হয়ে গেছে। এবার দেবো হচ্ছে একটু সর্ষের তেল।
পাতাটা সরষের তেল দিয়ে সেঁকতেছি, আগুনে একটু অল্প সেঁকা দিয়ে তারপর অল্প সেঁকা দিয়ে নিলে জিনিসটা নরম হবে, ভালো হবে, বানতে ভালো হবে, পাতুরিটা জড়াতেই ভালো হবে, নরম হবে, বুঝেছো? ঠিক আছে, এবার তাহলে আমরা পাতুরিটা বানিয়ে নেব, মানে কলা পাতায় জড়িয়ে পাতুরিটা রেডি করব। তাহলে কলা পাতাটা তো দিদি তেল মাখিয়ে একটু সেঁকে নিয়েছে আগুনে, আপনারা দেখেছেন। এবার যেটা করব, এই মশলা মাখানো এক একটা মাছ এরকমভাবে কলা পাতার উপর নেব, তারপর একটা করে কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেব, তারপরে পাতাটাকে এভাবে ফোল্ড করে দেব। তারপর পাতাটা যাতে খুলে না যায় সেই জন্য এই সুতো দিয়ে বেঁধে দেব। আপনাদের কাছে যদি টুথপিক থাকে আপনারা টুথপিক দিয়েও আটকে দিতে পারেন। আরেকটা পাতা নিলাম, আরেক পিস মাছ নিলাম কিছু মশলা সহ, এবার কাঁচা লঙ্কা নিলাম, এবার পাতাটা আবার মুড়ে দিচ্ছি, একটা টুকরো করা সুতো নিলাম, নিয়ে এটাকে জড়িয়ে বেঁধে দেব। জলটা বসাচ্ছি, পাতুরিটা ভাপাবো, তার জন্যে জল বসাচ্ছি, বসাই দিলাম, পাতুরিটা বসাবো। আমাদের জলটা ফুটে গেছে, আর আপনারা দেখে নিন এই জলের ওপরে কিন্তু একটা এরকম ফুটো ফুটোওয়ালা বাটি বসিয়ে রেখেছি, যাতে তার ভেতর দিয়ে জলের ভেপারটা বেরিয়ে আসতে পারে। এবার এই বাটির ওপরে আমরা পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। তাহলে সব কটা পাতুরি আমরা এই বাটির ওপর বসিয়ে দিলাম। এবার একটা চাপা দিয়ে দেব, যাতে ভেপারটা ভালোভাবে পাতুরিতে লাগতে পারে। আচ্ছা, আধ ঘন্টা সময় পেরিয়ে গেছে, আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এবার এই ঢাকা দেওয়া বাটিটা আমি তুলে নিচ্ছি। আমাদের পাতুরি মোটামুটি হয়ে গেছে। তাও আমি একটা জিনিস করব, যেহেতু আমার এই বাটিটা ছোট, কিছু পাতুরি নিচের দিকে আছে, কিছু ওপরে আছে। এবার যদি ওপরের গুলো ঠিকভাবে ভাপ না পেয়ে থাকে, সেই জন্য আমি যেটা করব, এবার এই বাটিটা ধরে তুলে নিয়ে এই পাতুরিগুলো আমি একটা অন্য পাত্রে রাখবো। এমনভাবে রাখবো যাতে ওপরের পাতুরিগুলো নিচের দিকে থাকে আর নিচেরগুলো ওপরের দিকে থাকবে। এবার আমি যেটা করব, এই পাত্রটা ধরে 5 মিনিটের জন্য মাইক্রোওয়েভে বসিয়ে দেব।
5 মিনিট দিলাম। আমি আসলে পাতুরিগুলো একবার মাইক্রোওয়েভে দিলাম, কারণ আগে যেটা বললাম না যে আমার বাটিটা যেহেতু ছোট, ওপরের দিকের পাতুরিগুলো না অনেক সময় একটু কাঁচা ভাব থেকে যায়, তো সেই জন্যই আমি এইভাবে আবার মাইক্রোওয়েভে দিয়ে দিলাম। কিন্তু আপনাদের কাছে যদি বড় পাত্র থাকে, ধরুন বড় ডেকচির ওপর বড় থালায় যদি আপনারা সুন্দরভাবে ভাপাতে পারেন, সেক্ষেত্রে আর মাইক্রোওয়েভে দেওয়ার দরকার নেই। জিনিসটা যাতে সুসিদ্ধ হয়, কাঁচা ভাব যাতে না থাকে, তাহলেই হলো। আশা করি আপনারা এই রেসিপিটা দেখে বাড়িতে আপনারা পাতুরি বানিয়ে নিশ্চয়ই খাবেন, আর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, কারণ আপনারা যত বেশি কমেন্ট করবেন তত কিন্তু আমরা আরও নতুন নতুন রান্না করার উৎসাহ পাবো। আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনাদের যদি কারো কোনো বিশেষ রান্নার রেসিপি আপনাদের দেখার ইচ্ছে থাকে, তাহলে সেটাও আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই রান্নাগুলো আপনাদের করে দেখাবার। আর কতক্ষণ বাকি আছে? একটু সময় বাকি আছে, তাহলেই আমাদের পাতুরিটা পুরোপুরি রেডি হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আমি মাইক্রোওয়েভ থেকে আমার পাতুরিগুলো বের করে নিয়েছি। ব্যাস, পুরোপুরি রেডি আমার আজকের রেসিপি ভেটকি মাছের পাতুরি। এবার গরম গরম ভাতের সাথে গরম গরম পাতুরি পুরো জমে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। কালকে আবার চলে আসবো আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। আর এর মধ্যে আপনাদের আবার মনে করিয়ে দিই, আপনারা কিন্তু অবশ্যই প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর আপনার পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।